আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি স্বপ্নের পথে শাহনাজ। আজ আমি কিছু গল্প বলবো আমাদের নিজস্ব বাড়িতে যে ঘটনাটা এখন বর্তমানে ঘটতেছে। তো আমাদের বাড়িতে পিছনে একটা ছাড়া বাড়ি আছে। সেই ছাড়া বাড়িতে আপনার প্রায় সময় অনেকে অনেক কিছু দেখেছে, প্রায় আমরা এখনো পর্যন্ত কিছু দেখি নাই। তো প্রায় সময় আমি যখন একদিন 8-9 বছর আগের কথা, এটা আমি যখন আমার ভাবিদের বাড়িতে আমি ঘুমাইছি, আমার আপন চাচাতো বোন আমার ভাইকে দিয়ে আমরা বিয়ে করে নিয়ে আসছি। তো আমি এমন শব্দ পাইছি যে মনে কি চোর যেমন রাত্রেবেলা মাছ ধরতে আসে তেমন শব্দ আমি পাই। তো আমি অনেক রাত্রে ভয় পেয়েছি। তো এখানে নাকি অনেকে অনেক কিছু দেখেছে রাত্রেবেলা। তারপর আমি অনেকটা শব্দ পাইছি, যেমন পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেলে কিংবা বড় বড় মাছগুলো যেমন পুকুরে পানি ঝাপটায়, ঠিক এমনটাই। তারপর আমি অনেকটা ভয় পাইছি, আমার ওদিন রাত্রে আমার ঘুম হয়নি। সকালে উঠে আমি জিজ্ঞাসা করছি যে আমার চাচাতো বোনকে যে আসলে এটা কিসের শব্দ ছিল, যে অনেক রাত পর্যন্ত শব্দ হয়েছে, চোরে কি মাছ নিয়ে যায়, তাহলে কি কেউ দেখে না? পরে বলছে না, আসলে ওই সারা বাড়িতে খারাপ জিনিস আছে। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমার একটা, আমি নাম বলবো না সেটা। তো আমি দেখলাম যে আমি এটা শুনছি গত 1 সপ্তাহ আগের কথা। এটা আমার একটা ভাই, চাচাতো ভাই মারা যায়। তো ওনার বউর সাথে ওনার ভালো কোনো সম্পর্ক ছিল না। তো উনি যখন মারা যান, ওনার, আমি শুনছি 40 দিন পর্যন্ত বাসায় কেউ থাকা লাগে। 40 দিন পর্যন্ত ওই বাড়িটা খালি রাখা যায় না। তো পরে আমি আবার শুনলাম এটাও যে ওনার ওয়াইফ ছিল না। তো ওখানে নাকি ওনার মেয়েদের বাসা চলে গেছে। তো ওনার মেয়েদের বাসা যখন চলে যায়, তো এখানে আর মানে পুরো বাড়িটাই খালি। তখন আর কেউ এখানে থাকে না। পাশে হয়েছে আমার একটা চাচাতো ভাই, ওনার বাড়ি। ওনার মেয়েটা বাবু হয়েছে। তো অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। তো আমার চাচাতো ভাইয়ের বউ, মানে আমার ভাবি, উনি বের হয়েছিলেন টয়লেটে যাবেন। তো তখন আবার ভাইও বের হয়েছে, সাথে সাথে একা দেখে বের হয়েছে। বের হওয়ার পর উনি আবার কি করলো, লাইট মেরে দেখতেছে যে আসলে কিছু আছে কিনা, তারপর ভাবি বের হবে। তারপর দেখলো কি যে আমার যে চাচাতো ভাই মারা গেছে, তাদের দরজার সামনে দেখে কে যেন বসে আছে। তো ভাইয়া আবার খুব সাহসী, উনি আবার কাজ করেন, তো রাত বিরাত ওনার আসতে হয়। তো আমাদের উনি যখন রাত্রেবেলা যখন দেখছে লাইট মেরে যে ওখানে বসে আছে যে একজন লোক, তা আসলে উনি ভাবছে যে হয়তো বা কেউ নাই। উনি দেখে ফার্স্ট টাইম দেখে ভয় পেয়ে গেছে। তো উনি ভালো করে দেখলো, দেখার পরে উনি আবার লাইটটা বন্ধ করে দিয়েছে, লাইট বন্ধ করে আবার চালু করে লাইট মারছে, দেখে কি ওখানে কেউ নাই। তারপর ওখানে কি করলো যে আমার চাচাতো ভাই, উনি আবার মানে মনের ভিতরে ভয়টা আনে নাই। তো আর না নাতে উনি আবার কি করলো, ভয়টা যেহেতু উনি মনে মনে পাইছে, উনি প্রকাশ করে নাই। তো উনি আমার খুব সাহসী ছিলেন। তো সাহসী ছিলেন, উনি আবার কি করছে, আমার ভাবিকে বাসায় বলতেছে তুমি একটু তাড়াতাড়ি করে এদিকে আসো, আমি একটু কথাটা একটু শোনা যাও। পরে বলছে এই ঘটনা। তারপর এই ঘটনাটা তখন রাত্রের প্রায় 3টায় এই ঘটনাটা ঘটছে। তারপর আমার চাচাতো ভাই এই কথাটা কাউকে বলে নাই। পরে আমার চাচাতো ভাইয়ের বউ, উনি আমার ভাবিকে বলছেন। ভাবিকে বলার পরে তো আমার ভাবি আবার বলছেন যে আসলে এখানে তো প্রায় হয়েই থাকে, কারণ এখানে উনি যেই জায়গাটার মধ্যে ঘর উঠাইছেন, প্রায় আমি কি বলবো, ওই ছাড়া বাড়ির অর্ধেকটাই ওইখানে কিন্তু উনি ঘর উঠাইছেন। আর ওই জায়গাটা কিন্তু খুবই হন্টেড, আর খুবই মানে এত একটা অন্ধকার, মানে ওইখানে দুপুরবেলায় কেউ যাইতে পারে না। দুপুরবেলায় গেলে ওইখানে সচরাচর মানে অনেকে দেখতো, যে অনেক কিছু দেখতো। আর এখানে অনেক গাছ, যেমন আপনার আপনার যে যে চালতা গাছ আছে, খুবই ভয়ঙ্কর একটা জায়গা, ওইখানে সচরাচর কেউ যাইতো না। তো এখন ওর এখানে আমার চাচাতো ভাই ওরা বাড়ি করছে। বাড়ি করার পর এখানে মধ্যে এখন কিছু ওনাদের অর্ধেক জায়গাতেই বাড়ি করা হয়েছে। আমাদের জায়গা ছিল এখানে, অর্ধেকটা জায়গা ছিল। তারপর আমার জায়গাটা বিক্রি করে ফেলি, ওটা ছাড়া বাড়ি দেখে আমরা যাবো না দেখে আমার চাচাতো ভাইয়ের কাছে আমরা বিক্রি করে ফেলি। ওই চাচাতো ভাই মারা গেছে। আর এখন ওনারা এখানে থাকে না। ভাই, আমার চাচাতো ভাই মারা যাওয়ার পর আমার ভাবি চলে গেছেন ওনার মেয়ের বাড়িতে, এখন ওইখানে আর কেউ থাকে না। বিশাল বাড়ি করছে ওইখানে। তো আমিও ওইখানে প্রায় সময় শুনছি যে চালতা গাছটা ছিল ওইখানে আপনার মুখে যে আগুন নিয়ে প্রায় আপনার 12টার পর থেকে শুরু হয়ে যায় তো দৌড়াদৌড়ি। তো আগে আমি শুনছি যে মানে ওইখানে নাকি আপনার রাত 8টা কিংবা 8:30 বাজলে আমাদের ওই জায়গা দিয়ে কেউ হাঁটতো না। তো হাঁটতো না, এখানে এতটা ভয়ঙ্কর জায়গা ছিল যে মানে কি বলবো, এখানে কোনো আলো নেই, কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই।
আর এতটাই ভয়ঙ্কর, আমি যখন বাড়িতে যেতাম, আমি যদি একটু দরজার সামনে বের হতাম, তাই আমার চোখ যদি ওদিকে যাইতো, আমি খুব ভয় পাইতাম। তো এর জন্য আমি না, যদি বাড়িতে কখনো যাইতাম, তো আমি আবার ওদিকে তাকাইতাম না। খুবই ভয়ঙ্কর লাগতো আমার কাছে, এতটাই ভয় লাগতো। আর আমার ভাবিদের যে বাসাটা, ওটা ছাড়া বাড়ির সাথেই। তো প্রায় সময় এখানে মধ্যে আপনার যেমন মানে কি বলবো, ভাবিদের খালি দরজার সামনেই খালি আপনার লাইট, আর ওই পাশে লাইট নেই, কারণ দেশগ্রামের তো বাহিরে টয়লেট। তো আমি মাঝে মধ্যে ভাবিকে উঠাইলো, অনেক সময় দেখা গেছে ভাবি উঠতো, তো আমরা আরো ওদিকে মানে ভয় লাগতো ওদিকে। তো প্রায় সময় আমি অনেক সময় মানে দরজার বাহিরে যাই আমি ঘরে চলে আসতাম, আমার কাছে এত খারাপ লাগতো। আর কি বলবো, মানে আমাদের আবার বাসার সাথে হয়েছে কবরস্থান। তো কবরস্থান আসলে কিছু থাকে না, তারপরও মুসলমানের কবরে কিছুই নাই, কিন্তু তারপর একটা মনের ভিতরে একটা ভয় আসে যে আসলে কিছু আছে কিনা। তারপরে কবরস্থানে ওই সাথেই যে চালতা গাছটা, ওইখানে শুনছি যে বাচ্চা নাকি, যে বাচ্চাগুলো মারা যায় আপনার হওয়ার পরে একদিন পরে মারা যায়, কিংবা মানে বইয়ে মারা যায়। তো ওই বাচ্চাগুলো তো আপনি তো দেখা যায় সচরাচর আপনারা আমরা কবরস্থানে মাটি দিই। আর যেগুলো আপনার পেটের থেকে মানে মারা যায়, তো ওগুলো যদি আপনার দুনিয়ার আসে, তাহলে দেখা গেছে ওগুলো তার আপনার মানে ওটা তার পারিবারিক কবর, তো আপনার মাটি দেওয়া হয় না। তো ওইখানে আপনার ওই চালতা গাছের নিচেই আপনার মাটি দিত। তো ওই জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেছে, মানে অনেকে অনেক কিছুই দেখতো, কিন্তু এখানে দুপুরবেলা কেউ আসা যাওয়া করতো না। তা আমি এবার গেছি, যাওয়ার পর আমি প্রায় আমার বড় বোন মারা যায় আপনার 2.5 মাস আগের কথা এটা। আমি যখন গেছিলাম, তখন আমার যে ছোট চাচার বাড়িটা, ওইখানে আমি দেখছি যে আমার খুব ভয় লাগে, আমি খুব ভয় পাইছি ওইখানে, আমার একটু ভয় কাজ করছিল। তো ওই জায়গাটার দিকে তাকাইলে আমার খুব ভয় লাগতো। তো যাই হোক, আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা যদি কখনো কোথাও যান, কিংবা কোনো ভয়ঙ্কর জায়গায় যান, কিংবা হন্টেড কোনো জায়গা দেখেন, কিংবা নিজের শরীরটা আগে বন্ধ করে নেবেন, আর নামাজ কালাম পড়বেন। আমি বিদায় নিচ্ছি। আমার আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কিংবা গল্পটা ভালো লাগে, তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।